টি-20 বিশ্বকাপে লজ্জাজনকভাবে ভারতীয় টিম বাংলাদেশকে হারিয়ে দিল। কিভাবে ভারতের কাছে হারলো বাংলাদেশ, চলো একটু দেখে নেওয়া যাক। টি-20 বিশ্বকাপের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নেমেছিল ভারত আর বাংলাদেশ আমেরিকার মাটিতে। সেখানে ভারত প্রথমে ব্যাট করে 182 রান তোলে 5 উইকেটের বিনিময়ে। তারপরে বাংলাদেশ যখন ব্যাট করতে নেমে বাংলাদেশের দুর্দশা খুব করুণ ছিল। মোহাম্মদুল্লাহ আর সাকিবুল হাসান এই দুজন বাদে আর কেউই সেরকম দাঁড়াতে পারেনি। আর এরই পরিণাম হিসাবে দাঁড়ালো বাংলাদেশের চরম দুর্দান্তভাবে হার 62 রানে। ভারতের হয়ে ঋষভ পান্ত 50 রান করে, একমাত্র 50 ঋষভ পান্তের ব্যাট থেকে এসেছে। 32 বলে 53 রান করে, 4টে 6 আর 4টে 4। তার সাথে সূর্যকুমার যাদব 18 বলে 31 রান, 4টে 4 মেরেছিল, যার কারণে টিম ইন্ডিয়া 182 রান করে ফেলে। আর তার জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম দিকে দুর্দশায় ভুগছিল। সৌম্য সরকার, লিটন দাস, যারা বাংলাদেশের বড় নাম, যাদের উপর বাংলাদেশ ক্রিকেট আশা রাখে, যাদের উপর বাংলাদেশ ফ্যান্সরা বিশ্বাস করে, তারাই বাংলাদেশকে ধোকা দিল। তারা বুঝে উঠতে পারলো না ভারত কি বল করছে। ভারতের তরফ থেকে যেসব বলার বল করলো, হার্দিক পান্ডিয়া বাদ দিয়ে বাকি সব এ ক্লাস বল করে গেল। রং বেরঙের জার্সিতে যারা ইকোনমিক্যালি অনেক বেশি রান দিয়ে ফেলছিল ওভারে, এক ওভারে ইকোনমি তাদের অনেক বেশি যাচ্ছিল, কিন্তু যখনই নীল জার্সিতে তারা নজর এলো তখন তাদের ইকোনমিটা কোথায় যেন হাওয়া হয়ে গেল। সেই ইকোনমি 5-এর আশেপাশে ঘুরতে লাগলো। হরষদীপ সিং, কুলদীপ যাদব, শিবম দুবের মতো পার্ট টাইম বোলার, শিবম দুবের ইকোনমি মাত্র 6। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে বাংলাদেশের বোলাররা ব্যাটসম্যানরা কীভাবে সংঘর্ষ করেছে ভারতের বোলারদের সামনে। টিমটার মধ্যে রয়েছে দমখম, সাকিবুল হাসান, সৌম্য সরকার, লিটন দাসের মতো ব্যাটসম্যানরা সেখানে মজুদ রয়েছে। তা সত্ত্বেও টিমের দুর্দশা। সেই ক্ষেত্রে যদি ভারতীয় টিমকে দেখি তো ভারতীয় টিম দুর্দান্ত পারফর্ম করলো প্রথম ম্যাচে, ওয়ার্ম আপ ম্যাচে। হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক কোশ্চেন উঠেছিল, প্রচুর প্রশ্ন চলছিল হার্দিক পান্ডিয়াকে নিয়ে। টি-20 IPL থেকে হার্দিক পান্ডিয়াকে নিয়ে সমালোচনা ঝড় উঠেছিল। সেই ঝড় এখন আপাতত শান্ত, কারণ দেশের হয়ে খেলছে আর দেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করলো প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়া। IPL-এর মতোই এটাও একটা বড় টুর্নামেন্ট যেখানে টিম স্পিরিট সব থেকে গুরুত্বপূর্ণ। ভারতীয় ফ্যান্স যারা আমরা রয়েছি, যারা ভারতের সাপোর্টার আমরা, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বন্ধুরা, যে নো ডাউট যে ভারত ভালো ক্রিকেট খেলেছে প্রথম ওয়ার্ম আপ ম্যাচেই, কিন্তু এখনও সেরকম টিমের সাথে পড়েনি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এদের সাথে যখন মোকাবিলা আসবে, সেই টেম্পারে ভারত কি করতে পারে, সেই টেম্পারমেন্ট ম্যাচে সেগুলোই হচ্ছে দেখার। তো ভারতের তরফ থেকে আশা রাখবো যে ভারত এই বছর দুর্দান্ত পারফর্ম করবে আর বিশ্বকাপে ভারত নাম্বার 1 চ্যাম্পিয়ন টিম হয়ে বেরিয়ে আসবে। তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।